আর্জেন্টিনার প্লেয়ার লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজ ও রোমেরোর মতো প্লেয়ারগুলো তাদের ইনস্টাগ্রাম আইডিতে যা লিখে জানিয়েছে সেটা শুনে আপনিও বলবেন মেসির ওয়াইফ কি সেই দিন ফাইনাল খেলা দেখতে আসলেই যায়নি নাকি গেছিল তা আবার ছদ্মবেশে? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে সবই ক্লিয়ার হয়ে যাবে। আর্জেন্টিনার সাথে কি আসলে দুর্নীতি করা হয়েছে, আর এই দুর্নীতি নিয়ে মেসি কি বলল, চলেন তাই দেখে আসি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা ঠিক আছে। তো মেসি রিসেন্টলি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে, যেটা স্পেনের সাথে হারার পরের মুহূর্তের ছবি, এবং সেই ছবিটি পোস্ট করার পরে ক্যাপশনে কিছু বলেছে। চলুন তা আগে শুনে নি। সেই বলে যে এই যন্ত্রণা অপরিসীম এবং এর ক্ষত সরাতে সময় লাগবে, কিন্তু আমি সমস্ত ভালো স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছি। নিজেদের সর্বস্ব দিয়ে যে ম্যাচগুলোর মোড় আমরা ঘুরিয়ে দিয়েছিলাম তা আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। পুরো দেশের সমর্থন যা এই দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার সাথে মিলে আমাদেরকে আরো একবার বিশ্ব সেরাদের কাতারে নিয়ে এসেছে। আজ আমরা যা অর্জন করেছি তা পুরোপুরি উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দলটি পরপর 2টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল। প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি বার্তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আরো একবার আমরা একটি দেশের হিসেবে ঐক্যবদ্ধ হতে এবং একসাথে থাকতে পেরেছি। আর্জেন্টাইন হওয়ার অপরিসীম গর্ব ভাগ করে নিয়ে আমি স্পেনকেও চ্যাম্পিয়নশিপ জেতার জন্য অভিনন্দন জানাতে চাই। তো এইটাই বলেছিল লিওনেল মেসি, আর এটা যে আমি বানিয়ে বললাম একদমই নয়। আপনারা তার ইনস্টাগ্রাম আইডিতে যে তার ক্যাপশনটাকে কপি করে ট্রান্সলেট করে দেখতে পারেন। তো এবার চলেন দেখে আসি লিওনেল মেসির ওয়াইফ কি জানালো। সে বলল যে তুমি চিরকাল সেরা থাকবে লিও মেসি, শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনোই নিজের সত্তা থেকে সরে আসনি। কারণ যাই ঘটুক না কেন তুমি কখনো হাল ছাড়নি। শেষ পর্যন্ত লড়াই করো এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে দাও। সেই শক্তি, সেই মানসিকতা এবং বারবার ঘুরে দাঁড়ানোর এই ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে। প্রতিদিন আমাদের এটা শেখানোর জন্য ধন্যবাদ যে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের সত্তাকে কখনো না হারানোর মাধ্যমে প্রকৃতি সাফল্য গড়ে ওঠে। তুমি আমাদের সন্তানের জন্য শ্রেষ্ঠ উদাহরণ এবং লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা। আমি তোমাকে ভাষায় প্রকাশ করার চেয়েও বেশি শ্রদ্ধা করি এবং তোমার পাশে থেকে এই জীবনটা চলতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং এটাই লিখে জানায় লিওনেল মেসির ওয়াইফ। তো চলুন এবার জেনে নি ফাইনাল ম্যাচে রেড কার্ড পাওয়া সে এনজো ফার্নান্ডেজের কথাগুলো, যে কিনা তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানায় যে সময় গড়ানোর সাথে সাথে বোঝা যায় যে ফলাফলের চেয়েও বড় কিছু আছে। বছরের পর বছর ধরে এই দল আমাদের সেরাভাবে প্রতিনিধিত্ব করেছে। তারা আমাদের শেখায় যে প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, বরং জার্সির জন্য সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এই দলে অংশ নিতে পারাটা এক পরম সম্মান যা সবসময় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা করেছে এবং গর্বের সাথে জার্সির মানের রক্ষা করেছে। আমি আর্জেন্টিনার সকল ভক্তকে ধন্যবাদ জানাতে চাই সবসময় পাশে থাকার জন্য, প্রত্যেকটি ম্যাচে আমাদের সমর্থন জানানোর জন্য। সে আরো বলে যে আমার দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সব থেকে বড় সম্মান এবং যখনই এর রক্ষা করার সুযোগ পাবো আমি আমার সর্বস্ব দিয়ে যাব। তো চলুন এবার এমি মার্টিনেজ তার ইনস্টাগ্রাম আইডিতে কি লিখে জানালো সেটা দেখি। আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার জিতবো। আমি স্বপ্ন দেখেছিলাম শিরোপাটা আর্জেন্টিনা ফিরিয়ে এনে আরো একবার ইতিহাস গড়বে। সত্যি বলতে এই কষ্টটা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবার আছে, কিভাবে সামনে এগিয়ে যাব এবং এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা। আমি খুব দুঃখিত। আমি আমার দেশ এবং স্বার্থীদের সাহায্য করার জন্য সত্যি আমার সেরাটা দিয়েছি এবং সে শুধুমাত্র এটাই জানায় এবং তার কথা অনুযায়ী আমরা আসলে দেখেছি যে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। যতগুলো সেভ সে দিয়েছিল সেগুলো যদি গোল হতো তাহলে হয়তো 7-0 গোলে এবার আর্জেন্টিনাকে হারতে হতো। আর আর্জেন্টিনান ডিফেন্ডার রোমেরো যা বলেছেন সেটা আপনাদেরকে ভাবাতে বাধ্য করবে। জি হ্যাঁ বন্ধুরা, সে শুধু একটি বাক্যই বলে, 2বারের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ এবং মাঠ
মাঠে শুয়ে থেকে এই ছবিটি পোস্ট করেছিল। তো চলুন এবার জেনে নিই লাউতারো মার্টিনেজ তার ইনস্টাগ্রাম আইডিতে কি জানিয়েছে। সে বলে যে আমরা চেষ্টা করেছিলাম, একটানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু এবার তার হলো না। আর্জেন্টিনার নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্বিত। গতকাল মাঠে দলকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আর কি করা যাবে। এই বিশ্বকাপ জুড়ে যারা আমাদের পাশে থাকার জন্য অগন্তি কিলোমিটার ভ্রমণ করে সমর্থন গুজিয়েছেন এবং দেশের প্রত্যেকটি কোণা থেকে আমাদেরকে যে উৎসাহ জুগিয়েছেন, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো এইখানে কি আপনারা একটা জিনিস ফলো করছেন? সবাই কিন্তু নর্মাল কথাবার্তায় বলে যাচ্ছে তারা যে হেরে গেছে এটা তারা মেনেও নিয়েছে, কিন্তু রেফারি যখন আনফেয়ার খেলায় তখন ইজিপ্টের মতো মুসলিম দেশগুলো তার বিরুদ্ধে এসে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই বলে, কিন্তু আর্জেন্টিনার কোনো প্লেয়ারই একবারের জন্য বলল না যে রেফারি তাদেরকে আনফেয়ার খেলিয়েছে, তাদের সাথে আনফেয়ার হয়েছে এটা কেউ উল্লেখই করলো না। তার মানে এখানে সন্দেহ জাগায় যে তাদেরকে এসব কিছু না বলতে বাধ্য করেছে। তো যাই হোক বন্ধুরা, আপনি আর্জেন্টিনার প্লেয়ারদের ইনস্টাগ্রাম আইডি চেক করলেই ভবিষ্যতে কিছু রহস্য জানতে পারবেন অবশ্যই। তো আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।